আজকে অনুষ্ঠান শুরু করলাম। আসলে চিন্তা করতে পারি নাই, অনেকগুলা প্রোগ্রাম করেছি, হাসিনা বিরোধী অনেকগুলা প্রতিবাদ করেছি, নিয়ে অনেক প্রতিবাদ করেছি। আলহামদুলিল্লাহ আমরা সেই প্রতিবাদের আমরা জুলাই আগস্টের মাধ্যমে সেটার প্রতিবাদ পেয়েছি। প্রতিবাদ করতে হবে এটা কখনো চিন্তা করতে পারি নাই। শেখ মুজিবের শাসন আমল আমরা দেখি নাই, এর শাসন আমলের সেই ইতিহাস আমরা পড়েছি, শুনেছি। চলেন ভাঙ্গুক, এগুলো আপনারা কেন করেন? এখানে কিছু বিক্রি হবে না, যাও যাও, এখান থেকে কিছু বিক্রি হবে না, যাও এখান থেকে, যাও যাও, এখানে কিছু বিক্রি হবে না, যাও। চাই তোমরা হেল্প করো, ওই সাইডে গিয়ে ব্যবসা করো ভাই, সাইডে গিয়ে ব্যবসা করো ভাই, সাইডে যাও একটু, হ্যাঁ সাইডে যাও, সাইডে যাও, দ্রুত খোলো, দ্রুত খোলো, দ্রুত খোলো। দোকানগুলো এখান থেকে অপসারণ করে দাবি দেওয়া তাদের যে ব্যানার হ্যালো 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 এখানে গোয়েন্দা সংস্থা এসে দেখে যে কে কি দাবি দাওয়া করছে, সরকারের কাছে রিপোর্ট করে। এগুলো চায়ের দোকান দিয়ে সব দখল কইরা মানুষকে বসতে দেয় না। এই এই ধরেন প্রশাসন কি গোড়ার গাছ কাটে? এটা ডিএমপি কমিশনারের দায়িত্ব আছে না এগুলা দেখার? এখানে যে ফুট, এই সারা ঢাকা সিটিতে এই ফুটগুলা সমস্ত টাকার ভাগ প্রশাসন পায় এবং এই প্রশাসনের দেখা উচিত। আমি যেটা মনে করি আজকে তারেক ভাই যে এগুলা নির্মূল করছে এবং এই যে এইগুলোতে উঠাইতেছে, এগুলো তো প্রশাসনের কাজ। প্রশাসন রমনা থানার তারেক ভাই এখানে যে আপনি উঠাচ্ছেন, এখন তাকে কাকে কখনো বলেছেন যে উঠান? আমি সকলকে হেল্প চাইছি, আমরা সবার হেল্প চাই, আমরা সবার। সে তো আগে আপনাকে বসাইছে ভাই, বলছে আগে তো আপনি সবকিছু। এবং ডিএমপি কমিশনার মহোদয় যিনি আছেন সর্বোপরি এই যে ঢাকা সিটি এবং এখান থেকে চাঁদাবাজি হয় সেটা পুলিশ সমস্ত সবকিছু জানে। জায়গা
আমরা এখানে দখল মুক্ত করেছি। আমাদের সবার কাছে আহ্বান, রাজনৈতিক দলগুলোর কাছে আহ্বান, পুরা দুনিয়া খান, কিন্তু মানুষের কথা বলার জায়গা প্রেস ক্লাব এইটা খাইয়েন না। এটা খাইলে আপনিও একদিন ক্ষতিগ্রস্ত হবেন, সেই দিন কিন্তু বিচার পাইবেন না। আপনারা তাই আজকে প্রেস ক্লাবের সামনে ভুক্তভোগীদের জায়গাগুলো আমরা মুক্ত করছি। ভুক্তভোগীরা যেন এখানে এসে তাদের দাবি দাওয়াগুলো জানাইতে পারে, সরকারের সংশ্লিষ্ট দপ্তরে যেন সেই কথাগুলো গোয়েন্দা সংস্থার মাধ্যমে যেন পৌঁছে, মিডিয়ার মাধ্যমে যেন পৌঁছে, সেই ব্যবস্থা আমরা করছি। মানুষ যেন তাদের দাবি জানাইতে পারে, দাবি জানানোর জায়গা তৈরি করছি। তাকে আমরা 1.5 ঘন্টা আগে থেকে বলছি সে এখান থেকে সরবে না, সে এখানেই বসে থাকবে। বলতেছে কোনোভাবে এখান থেকে সরবে না, তার ব্যবসা করতে হবে, সে ব্যবসা করবে। আর দেশের জনগণ যারা আছে, কার ইন্ধনে করতেছে তাহলে? ওটা ওনাকে জিজ্ঞেস করেন কার ইন্ধনে করছে, সেটা আমরা তো জানি না কার ইন্ধনে করছে। আমরাও চাই মিডিয়ার মাধ্যমে উঠে আসুক কার ইন্ধনে তারা করছে। 1.5 ঘন্টা সময়, 1.5 ঘন্টা সময় কি কম আপনাদের কাছে মনে হয়? প্রতিবাদ শিডিউল দিয়ে হয় না, শিডিউল ছাড়া অন্যায়ের প্রতিবাদ, কোনো শিডিউল লাগবে না, ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট সারা বাংলাদেশের নাগরিকদেরকে আহ্বান, আপনারাও ডাইরেক্ট অ্যাকশন, যেখানে দখল সেখানে রুখে দাঁড়াবেন। ধন্যবাদ।